হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এ আর ফোর এলিমেন্টস এপিসোড 28। সিন স্টার্ট হয় ফ্ল্যাশব্যাক দিয়ে। বায়োর পাপা মানে মিস্টার ওয়াতিদ, উনি প্রিন্সেসকে রেস্কিউ করতে পারেনি। হেনরি ওকে নিয়ে চলে যায়। নেক্সট সিন প্রেজেন্টে আসে। হেনরি প্রিন্সেসকে বন্দি করে রাখে। এদিকে গ্রেস, হেনরি আর ওই ফেক প্রিন্সেস নিজেদের মধ্যে কথা বলছিল। প্রিন্স কার্ল আর কিং আর্থার এখানে এসছে, তুমি কি শুনতে পারছো? হেলেনা, ফেক প্রিন্সেস, নোট করে। এটা ওদের জন্য ব্যাড নিউজ ছিল। এটা ওদের প্ল্যান অনুযায়ী হচ্ছে না। সবকিছু ওদের আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। এনাফ ইজ এনাফ। ব্লু ভিতরে আছে, তাই না? আমি এখনই ওকে মেরে আসছি, গ্রেস বলে। হেনরি বলে, তোমরা বোঝার চেষ্টা করো, এখন সবকিছু আউট অফ কন্ট্রোল। তোমরা এখন যদি রিয়েল প্রিন্সেসকে এক্সচেঞ্জ করো, সো ওই অফিসার ফায়ো ওর ফোর্সকে বলে দেবে, সাথে কিং আর্থারকেও। তো শুধু থাইল্যান্ড না, ম্যাডলিনও এই কেসটা নিয়ে রিসার্চ করতে শুরু করবে। আর ফায়ো, ও খুব কুইকলি বুঝতে পারবে হেলেনা ফেক প্রিন্সেস। তোমরা গিভ আপ করে নাও। ওয়েল, গ্রেস, তোমার কি মনে হয় প্রিন্সেস ম্যাডলিন আর ফায়োর মধ্যে কাকে চুজ করবে? গ্রেস বলে, অবশ্যই ম্যাডলিন। ইউ আর স্টুপিড। প্রিন্সেস অলরেডি ফায়োকে চুজ করে নিয়েছে। এখন ওনার মনে ফায়োর জন্য ফিলিংস আছে। প্রিন্সেস আর ওনার মন দুটোই চেঞ্জ হয়ে গিয়েছে। নেক্সট সিনে গ্রেস ওই রুমে আসে যেখানে প্রিন্সেসকে আটকে রাখা হয়েছে। কতদিন হয়ে গিয়েছে আমাদের দেখা হয়নি। ব্লু গ্রেসকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। গ্রেস, তুমি এখানে? ওহো, আই এম সো গ্ল্যাড অ্যান্ড হ্যাপি। আপনি আমার মতো ফ্রেন্ডকে মনে রেখেছেন। ফেল, আমি এটা জানতে চাই। ম্যাডলিনকে সেফ রাখা তো আপনার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। সো আপনি ওপেনলি ফায়োকে কিভাবে ডিপেন্ড করতে পারেন? না, এমনটা নয়। আমি তো ব্যাস, ইউ লাভ হার, রাইট? আই নো ইউ লাভ হার। আপনার চোখ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আই হেট ইউ ব্লু, অ্যান্ড অলসো ইয়োর ফ্যামিলি, যারা আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করেছে। আমি ছোট থেকে আপনার সাথে আছি, আপনার বন্ধু, বাট আপনি ওর জন্য ফিল করেন? ব্লু বলে, নো, আমি বায়োকে লাভ করি না। ওকে, আপনি যখন বায়োকে লাভ করেন না, সো ও মারা গেলে সেটা আপনার কাছে অতটাও ইম্পর্টেন্ট হবে না, তাই না? ব্লু বলে, নো গ্রেস, তুমি এটা করতে পারো না। তুমি ওকে মারতে পারবে না। প্লিজ ওকে আঘাত করো না। কজ ইউ লাভ বায়ো। হোয়াট ইজ লাভ, ব্লু? লাভ কিছুই না। লাভ একটা স্টুপিড থিংস, যার কোনো অস্তিত্বই নেই। তোমার ফ্যামিলিকে আমি হেট করি। লোক ওয়েট করে নিজের রিভেঞ্জ নেয়ার জন্য। আমি তো 20 বছর ওয়েট করছি।
নিজের রিভেঞ্জ কমপ্লিট করার জন্য। যখন কুইন মারা গেলেন আমি তখনও স্যাটিসফাই ছিলাম না, কজ আমি তো আপনার ফুল ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে চাইছিলাম। অ্যান্ড নাও ওই সময় চলে এসছে। আমি এখন আপনাকে মারব আর নিজের রিভেঞ্জ কমপ্লিট করব। তো ব্লু বলে, তুমি আমায় মারতে চাইলে আমায় মারতে পারো, আমি ভয় পাই না। গ্রেস বলে, আই নো ভেরি ওয়েল প্রিন্সেস ভয় পায় না, বাট নিজের আপনজনকে হারিয়ে ফেলার ভয় তো পায়, তাই না? আমি তো আপনাকে আঘাত পেতে দেখতে চাই। ইন্সপেক্টর ফায়োর ডেথ আপনার জন্য ভীষণ পেন ফিল হবে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নেক্সট সিনে ব্লুর ফাদার মানে কিং আর্থার আর প্রিন্স করেলকে দেখায়। ওরা থাইল্যান্ড চলে আসে। ওরা এসেই মিস্টার ওয়াতিদের সাথে দেখা করেন। উনি ভীষণ আপসেট ছিলেন। আর এখানে এসে কিং আর্থার আরও অফিসার ইনভলভ করে। অ্যাট এনি কস্ট ওনার ডটারকে উনি ফিরে পেতে চান। প্রিন্স করেল এসে বলেন, ফায়ো এখন কোথায়? তো মিস্টার ওয়াতিদ বলেন, ও এখন ঠিক আছে আর ও এখন হসপিটালে আছে। তো প্রিন্স করেল ওর পাপার থেকে পারমিশন নেয় ফায়োর সাথে দেখা করার জন্য, কজ ব্লু লেটারে বলেছিল ফায়ো ওকে কিভাবে প্রোটেক্ট করছে, কিভাবে ওকে কেয়ার করছে নোট করে। আর বলে, ওকে তুমি মিস্টার ওয়াতিদের সাথে যাও। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার ফর এলিমেন্টস এপিসোড 28 এন্ড হয়। Wait for my next video. Bye. Good night.